নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে মজাদার পিঠা রেসিপি। এই পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আর বানানোটা এতটাই সহজ যে কেউ দেখলে সহজেই বানিয়ে নিতে পারবে এবং একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চালের গুঁড়ো নিলাম প্রায় 100 গ্রামের মতো। আর 100 গ্রাম চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো। এবার হালকা কুসুম গরম জল দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। তবে এই বেটারটা কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে। আর আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করলাম, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। আর শুকনো চালের গুঁড়ো যেহেতু, বেটারটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই বেটারটা আমি হালকা কুসুম গরম জল ব্যবহার করলাম। আপনারা চাইলে নর্মাল জলটাও কিন্তু ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। বেটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, একটা স্টিলের প্লেট নিয়েছি, হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। এবার বেটারটা দিয়ে দিতে হবে। আর এই বেটারগুলো কিন্তু ভাপ দিয়ে দিতে হবে। ভাপ দিতে তো বেশি সময় লাগবে না, 1 মিনিট হলেই হয়ে যাবে। এই পদ্ধতিতে আপনারা পিঠাটা তৈরি করে দেখতে পারেন, সময়টাও কিন্তু অনেক বেঁচে যাবে। তাছাড়া এই পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এখন ভাপ দিয়ে দিতে হবে। পাত্রে আমি আগে থেকেই জলটা বসিয়েছি, জলটা ভালোভাবে বলক এসেছে। এবার প্লেটটা দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে। আর 1 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে। ভাপ দেওয়া হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। আর এখন প্লেট থেকে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পারলেন 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা পুরোটা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এবার কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তবে হালকা কুসুম যেন গরম থাকে, সে অবস্থায় ডোটা তৈরি করলে ভালো হবে। এই পিঠাগুলো দ্বিতীয়বার আর কোনো ভাপ দিতে হবে না। 1 মিনিটের ভাপেই কিন্তু সব কিছু রেডি হয়ে গেল। এখন শুধু একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা এতটাই সফট হয়ে থাকে, পিঠাগুলো কিন্তু এমনিতেই খুব সুন্দর হয়। ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম। আর কিছুটা ডোয়ে আমি ফুড কালার দিয়েছি, তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন কিন্তু ডিজাইনটা তৈরি করে নেব। ডিজাইনটা তৈরি করার জন্য ছোট্ট একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছি। আর ছোট্ট করে কিন্তু একটা ডো নিলাম। এবার কিন্তু প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে। আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগাতে হবে। আমি কিন্তু একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার যেটা ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
একইভাবে অনেকগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো আমি কিন্তু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন ফ্যানের হাওয়ায় কিন্তু শুকিয়ে নিয়েছি, তবে আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্র শুকাতে পারেন। এই পিঠাগুলো শুকাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই, খুব কম সময়ে ঝামেলা ছাড়া শুকিয়ে নিতে পারবেন। আর শুকানোর পরেই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আর এতটাই হালকা হয়ে থাকে, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একটা বার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই কিন্তু আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। আর দেখতেই পারলেন এই পিঠাটা তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই, কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।